প্রচণ্ড গরমে তৃপ্তিদায়ক ডেজার্ট। নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের রসমালাই। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। পাকা আমের রসমালাই বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি, আর এই আম থেকে আমি আমের পাল্পটা বের করে নিয়েছি। আমার এখানে দুটো আমে 1 বাটি মতন আমের পাল্প বেরিয়েছে, আর এখানে ছোট বাটির মতন 1 বাটি বেরিয়েছে। ছোট বাটিটা আমি সাইডে রেখে দিচ্ছি, ওটা পরে কাজে লাগাবো। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমের পাল্পটা ঢেলে দিচ্ছি। আমি এখানে ছোট বাটির 1 বাটি মতন সুজি দিয়ে দিচ্ছি, আর সেই বাটি মাপ করে হাফ বাটির একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 বাটি মতন লিকুইড দুধ। আমি এখানে রসমালাইয়ের জন্য মিষ্টিগুলোকে আগে বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কেশর। কেশরটা দিলে কালারটা সুন্দর আসবে। সব কিছুকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে, তাই এটা হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। পাকা আমের এই রসমালাইটা এই প্রচণ্ড গরমে কিন্তু তৃপ্তিদায়ক একটা ডেজার্ট। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। এখন তো আমের সিজন, আর বাজারে তো প্রচুর আম অ্যাভেলেবেল আছে, আর আমের যে কোনো রেসিপি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। পাকা আম দিয়ে সুজির এই মিষ্টিগুলো বানাতে কিন্তু আমাদের বেশি সময় লাগবে না। 10 থেকে 15 মিনিট রান্না করলেই কিন্তু আমাদের এখানে সুজির ডোটা রেডি হয়ে যাবে। আমি এখানে 10 মিনিট মতো রান্না করে নিয়েছি, আর দেখুন সুজির ডোটা কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, আর একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। সুজিটা আমার এখানে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা ডো নিয়ে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। সুজি তো ঠান্ডা হয়ে গেলে এমনিই শক্ত হয়ে যায়, তাই মিষ্টিগুলো খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর হ্যাঁ, মিষ্টিগুলো বানানোর আগে কিন্তু হাতে অবশ্যই একটু ঘি লাগিয়ে নেবেন, তাহলে মিষ্টিগুলো বানানোর সময় আর হাতে লেগে যাওয়ার ভয় থাকবে না। আমার এখানে সব মিষ্টিগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এখনই দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। আপনারা চাইলে মিষ্টিগুলো শুধুও খেতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। এখানে আমি একটা ফুটো থালা নিয়ে নিয়েছি, আর এই থালাটার মধ্যে ভালো করে ঘি লাগিয়ে নিয়েছি, দিয়ে মিষ্টিগুলোকে সব সাজিয়ে নিয়েছি। এবার এই মিষ্টিগুলোকে 10 মিনিটের জন্য আমি স্টিম করে নেব। মিষ্টিগুলোকে আমি এখানে স্টিম করতে দিয়ে আমি এখানে কিছুটা আমের ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি, আর কিছুটা আমন্ডকে এইভাবে ভেঙে নিয়েছি। 10 মিনিট মতন হয়ে গেছে, আমার এখানে মিষ্টিগুলো একদম স্টিম হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে দেবো, আর এদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে হাফ লিটার মতন দুধ ঢেলে দিয়েছি। আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে গরুর দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন। দুধটা আমাদের বেশ কিছুক্ষণ ধরে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিলে রসমালাইটা খেতে কিন্তু ভীষণ টেস্টি লাগবে। রসমালাই খেতে তো আমরা কম বেশি সবাই পছন্দ করি, আর সেটা যদি আমের রসমালাই হয় তাহলে তো কোনো কথাই নেই। আমের সিজন থাকতে থাকতে অবশ্যই একবার এইরকমভাবে আমের রসমালাই বানিয়ে দেখবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতন চিনি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের হিসেব মতন দেবেন। চিনিটাকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কেশর। আপনাদের কাছে থাকলে দেবেন, নইলে এটা স্কিপও করে যেতে পারেন। আমার এই ছোট্ট ছোট্ট রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোরও অনুপ্রেরণা দেয়। আর যেসব দাদা দিদিরা সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন। দুধটা ফুটতে ফুটতে অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার যে আমের পাল্পটাকে রেখে দিয়েছিলাম সেটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমের পাল্পটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করেই দিতে হবে, নইলে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকবে। এবার আমের সঙ্গে দুধটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। এবার আমি এই রসমালাইটা ঢালার জন্য একটা পাত্র নিয়ে নিচ্ছি, আর এইদিকে আমার আমের মিষ্টিগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। যেহেতু আমাদের মিষ্টিগুলো আগে থেকে স্টিম করা আছে, তাই দুধের সঙ্গে কিন্তু মিষ্টিগুলো ফোটানোর কোনো প্রয়োজন নেই। এবার আমি মালাইয়ের মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। পাকা আমের এই রসমালাইটা খেতে ভীষণ টেস্টি হয়। এরপরে যে আমি আমের ছোট ছোট পিসেস করে কেটে রেখেছিলাম সেগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসমালাইয়ের মধ্যে কিন্তু এই আমের পিসেসগুলো মুখে লাগলে খেতে ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা আমন্ডের পিসেসগুলো। আমার এখানে পাকা আমের রসমালাই কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা লোভনীয় লাগছে। তবে এখন এটা এইভাবে খাবো না, এটাকে ফ্রিজে 2 ঘন্টার জন্য ঠান্ডা করে তারপরে খাবো। আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন পাকা আমের রসমালাই।
ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।